খাওয়া-দাওয়া নিয়ে বরাবরই আমি একটু খুঁতখুঁতে টাইপের। সো আমি নিজের হাতে রান্না করলেও সবসময় একটু টেস্ট করে নিই যে ঠিক আছে কিনা লবণ-টবণ। তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি সাথে মুরগির মাংস। বাট আমি বানাতে চাইছিলাম একটু ঝোল করে নরম করে খিচুড়ি, কিন্তু আম্মু বানাইতে দেননি। যাই হোক, দেন আমি একটা চকোলেট খেয়েছিলাম। বসে খুব বোরিং লাগছিল আবহাওয়ার জন্য। অ্যান্ড দেন আমি থাই স্যুপ রান্না করেছিলাম, সেটাই খাচ্ছিলাম বসে। আর আমার কেন জানি থাই স্যুপটাই বেশি ভালো লাগে। অন্যান্য স্যুপ অতটা জমে না আমার কাছে। যাই হোক, স্যুপের সাথে তো অবশ্যই চিপস জাতীয় অন্থন এগুলাই খাওয়া হয়। তো আমি একটু চিপসই খাচ্ছিলাম যেহেতু অন্থন আমি বানাইনি। রাতের ডিনারে ছিল আলুর ঝোল, তারপরে ইলিশ মাছ ভাজা, কচু আর ডিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা করে একটা আম্মু রান্না করে সবসময় ওইটা। আর আমি ইলিশ মাছ অত খাইতে পারি না। আজকে একটু বড় সাইজের ছিল, সেইজন্য নিয়েছিলাম যে টেস্ট করে দেখা যাক। কাটার জন্য যেহেতু খাই না। আর সাথে ছিল ইলিশ মাছের ডিম। জাস্ট অসাধারণ খাওয়া-দাওয়া হয়েছে রাতে আজকে। আলহামদুলিল্লাহ, রিজিকে যার যতটুকু থাকবে সে ততটুকুই খেতে পারবে। আমার যতটুকু রিজিকে আছে আমি ততটুকুই খেতে পারছি। এটাই আলহামদুলিল্লাহ।